যা ভেসে যা আকাশ পথে, ডানা দুটি মেলে। যা পাখি যা যা উড়ে, ছেড়ে দিলাম তোরে। আমি চাই যে আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আমি যত শীঘ্রই ইউএস শিফট হচ্ছি। আর আমি চাই যে আমার সাথে তিথিও আসুক। কিন্তু এত তাড়াতাড়ি বাবা, আমাদের তো প্রস্তুতি নিতে হবে। আহা আঙ্কেল, আপনি অত চিন্তা করছেন কেন? তাছাড়া তো একটাই অনুষ্ঠান হবে, আর আপনারা জানেন যে আপনারা ছাড়া আমার আর কেউ নেই। তো সবাই না হয় মিলেমিশে অনুষ্ঠান করা হবে, সেটাই ভালো হবে। আশুতোষ যখন আছে তখন আমাদের এত চিন্তা করে কি লাভ? আমার একমাত্র নাতনি তিথি দিদির বিয়ে বলে কথা। দাদুকে কতদিন পর খুশি দেখছি বল। আমি একটু নিশ্চিত। সত্যি তাই। হ্যাঁ। রুদ্রদা। হ্যাঁ গোপাল, তুই কেমন আছিস? দাদু কেমন আছে? অ্যাকচুয়ালি কাজের অনেক চাপ তো, তাই অনেকদিন যাওয়া হয়নি। আমি জানি না আমি আর কতদিন বাঁচবো, তবে আমার ওই ছোট নাতি গোপালটাকে নিয়ে অত চিন্তা নেই। রুদ্র আছে তো। তবে তবে এটা কি হলো বলতো? এটা কি হলো? একটা ছেলের একটা তিল তিল করে গড়ে ওঠা স্বপ্ন এভাবে ভেঙে গেল। ওই যে প্রডিউসার অভয় সিনহা সব তোমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আমি জানি তুমি সত্যি কথা বলছো, তুমি এরকমটা করতেই পারো না। উর্মি লিজাকে বিয়ে করতে চাইনি বলে অভয় সিনহা আমাদের রুদ্রকে ওর নামে যা পাচ্ছে তাই বলে বেড়াচ্ছে। দাদু যা পাচ্ছে তাই। কিন্তু তোমার স্বপ্ন, সেটার কি হবে রুদ্রদা? আমাদের সবার স্বপ্ন তোমায় নিয়ে, যে তুমি একদিন বড় পর্দায় উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করতে, সেটা কি এইভাবে শেষ হয়ে যাবে রুদ্রদা? আমি জানি না ভগবান আমার কপালে কি লিখেছে, কিন্তু তোকে আর দাদুকে কোনো কষ্ট আমি কোনোদিন হতে দেব না। তোকে আর দাদুকে আমি সবসময় ভালো রাখবো। আর শোন, এই কালো মুখ করে আমরা দাদুর সামনে যেতে পারবো না। কেমন আছো? আরে তোরা সকাল সকাল এখানে কি করছিস? দাদু কেমন আছো? এ নাও, তোমার জন্য নতুন জামা এনেছি। আজকে এটা পরবে আর আমরা প্রচুর শর্ট ভিডিও বানাবো। এই নাও, কিছু বাজার আছে। আচ্ছা এই গোপাল, এনে ভেতরে রাখ। এই দেখো, আরে দেখেছো? দেখো দেখো দেখো, আরে দেখো, এই দেখো। এত বড় একটা প্রেস কনফারেন্স করার পরেও কোনো লাভ হলো না। আমরা কি এইভাবে চুপ করে বসে থাকবো? রুদ্র যতক্ষণ না মিথ্যে প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই। প্রলয়, আমার কোনো শান্তি নেই। ভালো অভিনেতা হয়েছিস বেশ। মনের কষ্টটাকে বুকে চেপে রেখে। আরে বাবা, আমার মাথার চুলটা তো একটু পেকেছে। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটাকে বেঁকিয়ে নিতে হয়, আর যদি বেঁকানো আঙুলও ঘৃণা ওঠে তবে শিশিটাকে আছড়ে ভেঙে ফেলতে হয়। আপনি? নমস্কার, আমি রতন পাজা, আপনার শুভাকাঙ্ক্ষী। আপনাকে সাহায্য করতে চাই। তিথি নিজের ইচ্ছায় বিয়ে করছে, ও বিয়ে করুক। ও যদি সুখী হয় হোক, ভালো তো। এর থেকে ভালো আর কি হতে পারে দাদু, তাই না? এর থেকে ভালো আর কিছু হতে পারে না। রুদ্র আপনার একমাত্র পথের কাঁটা, আমারও পথের কাঁটা। আপনি কি জানেন রুদ্রের একটা দুর্বলতা আছে? না। ওর পরিবার।
শেষ পর্যন্ত ন্যায়েরই জয় হবে, আমার ছেলেই জিতবে। এবার তুফান আসবে, তুফান। সাহস বেড়ে গেছে, এখন সবার সাহস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বেশি কথা পছন্দ করি না। তোমার ছেলে কাকে যেন ভালোবাসে? ওই মাস্টারমশার নাতনিটাকে, তাই তো? ওর সাথে কার বিয়ে ঠিক হয়েছে তুমি জানো? গ্রামের দেবদূত আশুতোষ বাবুর সাথে। আর চাষিরা যদি জানতে পারে না, তোর ছেলেকে পিটিয়ে মেরে ফেলে দেবে। হ্যাঁ, আর আর অভয় সিনহার কথা যদি না শোনো, তোমার ছেলের ভবিষ্যৎ শেষ। ছেলেকে বলো ক্ষমা চাইতে, এবং সেটা ভিডিও করে লাইভ। ওকে? বেশি কথা আমি পছন্দ করি না। চলো, চল। কোনোদিন ক্ষমা চাইবে না। হ্যাঁ, ক্ষমা ওকে চাইতেই হবে, মনে রাখিস।